ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর দুই দেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় হঠাৎ করেই অস্থিতিশীল হয়ে যায় গম, ভুট্টার মতো কৃষিপণ্য থেকে শুরু করে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজার। ইউক্রেনের কৃষ্ণ সাগর সংলগ্ন বন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক হতে না হতেই গাজায় ইসরায়েলের আগ্রাসনে মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পণ্য আমদানি রপ্তানি খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে দামেও। কিন্তু 2024-এর শেষে আর 2025-এর শুরু থেকে এই দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে 2022 সালের জুন মাসে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বোচ্চ $120 উঠেছিল। এরপর থেকে ওঠানামার মধ্যে থাকলেও গেল 6 মাসে $80 নিচে নেমে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আভাসে তা $70 নিচে নেমে গেছে। 2022 সালে 1 মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট বা 46.89 লিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম উঠেছিল $9 উপরে। কিন্তু 2023 থেকেই স্থিতিশীল হতে শুরু করে সেই বাজার। বর্তমানে 1 মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট প্রাকৃতিক গ্যাসের বাজার মূল্য $3 নিচে নেমেছে। 2022 সালের মে মাসে প্রতি বুশেল বা 27.22 কেজি গমের মূল্য ছিল $1175 উপরে। 2025 সালের আগস্টে যা নেমেছে অর্ধেকেরও কমে। আগস্টে 1 বুশেল গম বিক্রি হচ্ছে $500 কিছু বেশি দরে। আগস্টের বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, থাইল্যান্ডে জুলাইতে 1 মেট্রিক টন 5% ভাঙা চালের দাম ছিল $392, যা 1 বছর আগে ছিল $617। 1 বছরের দাম কমেছে 38%। বিশ্ববাজারে চালের দাম গেল কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। 2022 সালে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম সর্বোচ্চ উঠেছিল প্রতি টন $1,667। চলতি বছরের জুলাইতে যা নেমেছে $1,307। দেশের বাজারে কমেনি এই নিত্যপণ্যের দর। ট্রেন্ডিং ইকোনমিক্স ও বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছর বিশ্ববাজারে ভুট্টা, দুধ, চিনি, চা পাতা, আলু, সয়াবিন তেল, ডিমের দাম কমেছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের বাজারে এসব পণ্যের দাম তুলনামূলক বেশি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।